দর্শক, কিছুক্ষণ আগে বরগুনা, ভোলা, নোয়াখালী, খাগড়াছড়ি, মোংলা এবং কক্সবাজার থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। 3টি গ্রাম প্লাবিত হয়েছে, লতাবাড়িয়া, মাছখালী এবং ডালভাঙা। এই এরকম করে অনেকটি জায়গায় বাঁধ ভাঙার কারণে এখানে প্রায় 210টি পরিবার কিন্তু প্লাবিত হয়েছে। 210টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এখানে প্রতি বছরই কিন্তু এরা এই প্লাবনের শিকার হয়ে থাকে। এখানে এই 3টি গ্রামের 3 কিলোমিটার বেড়িবাঁধ না থাকার কারণে এই প্রতি বছরই যে কোনো সাইক্লোন বা ভরা জোয়ারের পানিতে এরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এখানকার মানুষের একটাই দাবি, কোনো ত্রাণ নয়, তাদের এই 3 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করে দেয়া হোক। তাতেই কিন্তু তাদের দীর্ঘদিনের এই কষ্ট লাঘব হবে বলে তারা জানিয়েছেন। শক্তির প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় গতকাল ভোলার বিভিন্ন এলাকায় বহু কাঁচা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সেই বিধ্বস্ত পরিবারগুলি এখন চরম মানবতর জীবনযাপন করছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি ভোলা জেলা সর্বদক্ষিণ চরপেশন উপজেলার ঢালচর ইউনিয়নের বাসিন্দাদের সাথে। সেখানকার বাসিন্দারা কিছুক্ষণ আগে জানিয়েছেন যে দুপুরের পর সেখানে আবারও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকার অসংখ্য ঘরবাড়ি। তবে জোয়ারের পানির উচ্চতা গতকালের চেয়ে আজকে কিছুটা কম। এদিকে সেখানকার যে বিধ্বস্ত পরিবারগুলি রয়েছে তারা এখন ত্রাণের অভাবে মানবতর জীবনযাপন করছে। গতকাল আসলে অস্বাভাবিক জোয়ারে জেলার হাতিয়া এবং কোম্পানিগঞ্জ এবং সুবর্ণচরের নিম্নাঞ্চল যেগুলোতে পানি প্রবেশ করেছিল সেটি কিন্তু আজকে সকাল থেকে নামতে শুরু করেছে বলে আমরা জেনেছি। এছাড়া জানিয়ে রাখি যে অতি বৃষ্টির কারণে কিন্তু আসলে নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে এখানকার যে মানুষজন রয়েছে তারা ব্যাপক দুর্ভোগে পড়েছেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি খাগড়াছড়ির মধ্য শালবাগান এলাকায়। এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য বাড়িঘর পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। এখানে যারা বসবাস করছে তারা বলছেন তাদের সম্পত্তি ছেড়ে তারা কোনো অবস্থাতেই আশ্রয়কেন্দ্রে যাবেন না, যেহেতু তাদের বাসাবাড়িতে যে সম্পত্তিটুকু রয়েছে আসবাবপত্র থেকে শুরু করে সবগুলোই দেখভাল করার মতো তেমন কেউ নেই। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদেরকে সতর্কবাণী দেওয়া হচ্ছে, আজ বিকালের পর থেকে এই সমস্ত বাসাবাড়ি এবং এলাকার দোকানপাটে কেউ থাকতে পারবেন না, তাদেরকে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে। মংলার পশুর নদী সহ সুন্দরবনের নদ নদীর পানি গতকালকের মতোই অব্যাহত রয়েছে। বন বিভাগের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি যে সুন্দরবনের অভ্যন্তরে নদ নদীর পানি অন্তত 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়েছে। এতে সুন্দরবনের যে বিভিন্ন পর্যটন স্পট রয়েছে এবং সমুদ্র ও নদীর তীরবর্তী যে সকল বনাঞ্চল রয়েছে, নির্মাঞ্চল রয়েছে, সেই সকল এলাকা প্লাবিত হয়েছে। বন বিভাগের বিভিন্ন পর্যটন স্পট, বিশেষ করে করমজাল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, দুবলাচর, কটকা, কচিখালী সহ আশপাশের বিভিন্ন এলাকা। গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত বেশ উত্তাল রয়েছে। আপনারা আমার পেছনটাই দেখতে পাচ্ছেন। কিন্তু সাগর উত্তাল থাকলেও কিন্তু পর্যটকদের আসলে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। এবার সকাল থেকে কিন্তু একদম ভারী বর্ষণ হচ্ছে। ভারী বর্ষণের কারণে কিন্তু কক্সবাজারের যে উপকূলীয় উপজেলাগুলো আছে, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এবং সেন্ট মার্টিনের কিন্তু প্রায় 1/2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমার একটু আগে কথা হয়েছে। তিনি বলেছেন বিশেষ করে কুতুবদিয়ায় কিন্তু প্রায় 600 মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত আগে থেকেই আছে এবং প্রায় 60 কিলোমিটার বেড়িবাঁধ খোলা অবস্থায় আছে, যেগুলো দিয়ে কিন্তু বিভিন্ন এলাকায় পানি ঢুকে প্লাবিত হচ্ছে। এছাড়াও সেন্ট মার্টিন, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে কিন্তু সাগরের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু সেখানেও বেশ কিছু ঘরবাড়ি এবং হোটেল, বোটেল, গেস্ট হাউস প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি।